ओम शांति। আজকের अव्यक्तवाणी 11/2/1971। अंतवाहक शरीर द्वारा सेवा माने अंतवाहक माने लाइटेर शरीरेर द्वारा सेवा। बाबा बोलছেন, एक सेकंड में कितना दूर से दूर जा सकते हो, हिसाब निकाल सकते हो। बाबा बोलছেন, एक सेकेंडे কত দূর থেকে দূরান্তে যেতে পারো, হিসেব করে বের করতে পারবে। जैसे मरने के बाद आत्मा एक सेकेंड में कहाँ पहुँच जाती है। हैं बाबा एग्जाम्पल दिच्छे, যেমন মৃত্যুর পরে আত্মা এক সেকেন্ডে কোথা থেকে কোথায় পৌঁছে যায়। এই শরীর ছাড়লেও যেখানে ওই জন্ম নেবে ওখানে চলে যাচ্ছে, তো এক সেকেন্ডে কোথা থেকে কোথায় পৌঁছে যায়। ऐसे आप भी अंतवाहक शरीर द्वारा, अंतवाहक शरीर जो कहते हैं उसका भावार्थ क्या है। বলছে একইভাবে যেমন আত্মা মৃত্যুর পরে এক সেকেন্ডে কোথা থেকে কোথায় পৌঁছে যায়, একইভাবে আমরাও অন্তবাহক শরীরের দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাব। এবার বাবা বলছে অন্তবাহক শরীর কাকে বলা হয়, तार भावार्थ की। आप लोगों का जो गायन है कि अंतवाहक शरीर द्वारा बहुत सैर करते थे, उसका अर्थ क्या है। बाबा আমাদের গায়ন রয়েছে কি আমরা अंतवाहक शरीर দিয়ে অনেক ভ্রমণ করেছি, তার অর্থ কি। ये गायन सिर्फ दिव्य दृष्टि वालों का नहीं है, लेकिन तुम सभी का है। মানে যে অন্তবাহক শরীর দিয়ে ভ্রমণ করা, এটা শুধু যাদের দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছে তারাই করতে পারবে এরকম নয়। বাবা সেটা কিন্তু আমরা সকলেই করতে পারব। ये लोग तो अंतवाहक शरीर को अपना अर्थ बताते हैं, लेकिन यथार्थ अर्थ यही है कि अंत के समय की जो आप लोगों की कर्मातीत अवस्था की स्थिति है वो जैसे वाहन होता है ना। বলছে লোকেরা তো অন্তবাহক শরীরের নিজস্ব একটা অর্থ বলে, কিন্তু বাবা বলছে যথার্থ অর্থ কি, মানে অন্তবাহক শরীরের যথার্থ অর্থ কি কি অন্তিম সময়ে আমরা যখন কর্মাতীত অবস্থায় স্থিত হয়ে যাব, সেটা যেমন একটা বাহনের মতো হবে, আর সেই স্থিতিতে স্থিত হলে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারব। এটা হচ্ছে অন্তবাহক স্থিতি, অন্তবাহক শরীর। कोई ना कोई वाहन द्वारा सैर किया जाता है, कहाँ का कहाँ पहुँच जाते हैं। वैसे जब कर्मातीत अवस्था बन जाती है तो ये स्थिति होने से एक सेकंड में कहाँ का कहाँ पहुँच सकते हैं। বাবা বলছে আমরা যখন এদিক থেকে ওদিকে ভ্রমণ করব তখন নিশ্চয় আমাদের একটা বাহন দরকার, আর বাহন হলেই আমি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাব। তো সেই হিসেবে কর্মাতীত অবস্থা সেটা হচ্ছে একটা বাহন। এই স্থিতিতে স্থিত হতে পারলে আমি এক সেকেন্ডে কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারব। इसलिए अंतवाहक शरीर कहते हैं, সেজন্য এটাকে অন্তবাহক শরীর বলা হয়। মানে কর্মাতীত অবস্থার এমন একটা স্থিতি যখন আমি এক সেকেন্ডে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারবো, তো সেটাকেই বলা হবে अंतवाहक शरीर। वास्तव में ये अंतिम स्थिति का गायन है। বাবা বলছে বাস্তবে এটা হলো अंतिम स्थितिर गायन। उस समय आप इस स्थूल स्वरूप के भान से पड़े रहते हो। বাবা বলছে ওই সময় যখন আমি অন্তবাহক শরীরে থাকবো বা আমি যখন কর্মাতীত অবস্থায় স্থিত থাকবো,
তখন আমরা এই স্থূল স্বরূপের বোধ থেকে কিন্তু উঠতে থাকব। মানে আমি আত্মা এই শরীরের মধ্যে আছি, এই যে স্থূল স্বরূপের বোধ, হ্যাঁ না, দেহভান, এর থেকে আমি কিন্তু ওই সময় উঠতে থাকবো। इसलिए इनको सूक्ष्म शरीर भी कह दिया है। মানে আমার শরীর তো আছে, কিন্তু আমি স্থূল স্বরূপের বোধ থেকে উঠতে, সেজন্য এটাকে অন্তর্বাহক শরীর মানে একটা সূক্ষ্ম শরীর বলা হয়। जैसे कहावत है उड़ने वाला घोड़ा, বা বলছে এমন প্রবাদ আছে কি उड़ন্ত घोड़ा। तो इस समय के आप सभी के अनुभव की ये बातें हैं जो कहानी के रूप में बनाई हुई है। বাবা যে সঙ্গম যুগে আমরা সকলের অনুভবের এই কথাগুলি, হ্যাঁ, মানে আমরা কর্মাতে স্থিতি পাবো, আমরা অন্তর্বাহক শরীর নিয়ে এখান থেকে ওখানে যাব, অনেক সেবা হবে ওই সময়, শেষ সময়। তো এই আমাদের অনুভবের কথাগুলিকে গল্পরূপে বানানো হয়েছে। তোর মধ্যে একটা গল্পে উড়ন্ত ঘোড়া, মানে একটা ঘোড়া ছিল, সে উড়ে উড়ে বিভিন্ন কাজ করত। মানে এটা কি, এটা হচ্ছে বলছে আমাদের অন্তর্বাহক শরীরের गायन। 1 सेकंड में ऑर्डर किया यहाँ पहुँचो तो वहाँ पहुँच जाएगा। तो বলছে 1 সেকেন্ডে অর্ডার করা হলো কি এখানে পৌঁছো, আর সে সেখানে পৌঁছে যাবে। ऐसा अपना अनुभव करके जाते हो। বাবা বলছে এরকম কি আমরা অনুভব করতে পারি। जैसे आजकल साइंस भी स्पीड को क्विक करने में लगी हुई है। बाबा से এখন সায়েন্স কি করছে, সায়েন্স নিজের স্পিডকে, হ্যাঁ, দ্রুত করার চেষ্টা করছে। মানে যত কম সময়ে, সে ট্রেন হোক, ফ্লাইট হোক, যে কোনো কিছু, বা আমাদের মোবাইলে বিভিন্ন অ্যাপ হোক, কত কম সময়ে ও কাজটা করে দেবে। তো এটা সায়েন্স চেষ্টা করছে সব স্পিড কুইক করার। जहाँ तक हो सकता है समय कम और सफलता ज़्यादा का पुरुषार्थ कर रहे हैं। হ্যাঁ, তোরা কী চেষ্টা করছে, কম সময়ে সফলতা যেন বেশি পাওয়া যায়, সেরকম পুরুষার্থ করছে। ऐसे ही आप लोगों का पुरुषार्थ भी हर बात में स्पीड को बढ़ाने का चल रहा है। মানে সায়েন্স নিজের স্পিডটাকে বাড়াবার চেষ্টা করছে, কম সময়ে সফলতা বেশি। একইভাবে মা বলছে আমাদেরকেও স্পিডকে বাড়াতে হবে, আর সেটাই হচ্ছে আমাদের पुरुषार्थ। जितनी जितनी जिसकी स्पीड बढ़ेगी उतना ही अपने फाइनल स्टेज के नज़दीक आएंगे। বলছে যত যত আমাদের স্পিড বাড়বে ততই আমরা নিজের ফাইনাল স্টেজের কাছাকাছি চলে আসব। হ্যাঁ, মানে বাবা বলেন আমাদের সব কিছুর টাইম তো বাবা বেঁধেই দিয়েছে। 1 সেকেন্ডে আমাদের এখান থেকে ওখান, যে কোনো পুরুষার্থ টাইম 1 সেকেন্ড। তো যত আমি এই টাইমটা ধরে রাখতে পারবো, স্পিডটা বাড়াবো, আমি আত্মা আমার সম্পূর্ণ স্টেজের কাছাকাছি চলে যাব। স্পিড সে স্টেজ তক পৌঁছেঙ্গে। তো স্পিডের দ্বারা হি আমরা আমাদের সম্পূর্ণ স্টেজের কাছাকাছি পৌঁছে যাব। তো স্পিড বাড়াতে হবে বাবা বলছে। अपनी स्पीड से स्टेज को परख सकते हो। বাবা বলছে এখন আমার মানে সম্পূর্ণ স্টেজ আমি কোন জায়গায় এসে পৌঁছেছি, বাবা বলছে সেটা কিন্তু নিজেই যাচাই করতে পারো। কীভাবে? নিজের স্পিড দ্বারা। মানে আমার এখন কীরকম স্পিড, আমি ধরো কখনো মোল্ড হচ্ছি, কখনো আমি কিছু ভুলে যেতে চাইছি, কিছু আমি ট্রান্সফর্ম করতে চাইছি, ওইটা কত সময় লাগছে। যত তাড়াতাড়ি করতে পারছি তার মানে আমার স্টেজ অনেক উপরে উঠে গেছে। তো বাবা বলছে স্পিড দিয়ে তুমি নিজের যাচাই करो स्टेज के। अभी सभी महान पर्व शिवरात्रि मनाने का प्लान बना रहे हो, फिर नवीनता क्या सोची है?
এটা ফেব্রুয়ারি মাসে বাবা বলছে সামনে মহান পর্ব শিবরাত্রি, তো নিশ্চয়ই ওটা পালনের প্ল্যান বানাচ্ছ। এখন নূতনত্ব কী ভেবেছ? তো সবাই বলছে ঝান্ডা লহরাएंगे, হ্যাঁ, মানে পতাকা উত্তোলন করবে। तो बाबा बोलছেন अपने अपने सेवा केंद्रों पर झंडा भले लहराओ, लेकिन हर एक आत्मा के दिल पर बाप की प्रत्यक्षता का झंडा लहराओ। হ্যাঁ, বাবা বলছে নিজের নিজের সেবা কেন্দ্রে আমরা অবশ্যই ঝান্ডা পতাকা উত্তোলন করব, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট বাবা চাইছেন প্রতিটা আত্মার হৃদয়ে বাবার প্রত্যক্ষতার পতাকা সেটা যেন আমরা ওড়াতে পারি, মানে সবার মন যেন বাবার প্রেমে, হ্যাঁ, ডুবে থাকে। খালি বাইরে মানে স্থূল ঝান্ডা ওড়ালে কিছু হবে না, পতাকা সবার হৃদয়ে বাবার প্রত্যক্ষতার পতাকা যেন আমরা ওড়াতে পারি। वो तब होगा, ওটা কখন হবে? जब शक्ति स्वरूप की प्रत्यक्षता होगी। আর এটা করার জন্য বাবা বলছে কী করতে হবে? নিজের শক্তি স্বরূপের প্রত্যক্ষতা, মানে আমি আত্মা যত শক্তি স্বরূপে স্থির থাকবো তখনই আমি এটা করতে পারব। शक्ति स्वरूप से ही सर्वशक्तिमान को प्रत्यक्ष कर सकते हैं। হ্যাঁ, শক্তি স্বরূপের দ্বারা হি আমরা কিন্তু সর্বশক্তিমানকে প্রত্যক্ষ করতে পারব। বাবা সর্বশক্তিমান, আমি ওনার থেকে সব শক্তি পেয়েছি, আমার সব শক্তি ওনাকে প্রত্যক্ষ করবে। শক্তি স্বরূপ অর্থাৎ এবার আমি আত্মা শক্তি স্বরূপ, এর মানে কি? শক্তি স্বরূপ অর্থাৎ সংহারি और अलंकारी। তো শক্তি স্বরূপ মানে সংহারি আর অলঙ্কারী। সবসময় সিঙ্গার মূরত হয়ে থাকতে হবে, হ্যাঁ না, দিব্য গুণ দিয়ে সব শক্তি দিয়ে নিজেকে একেবারে সাজিয়ে রাখতে হবে, অলঙ্কারী আর সংহারী অলসো। যখন বিভিন্ন বিকার, বিভিন্ন পরিস্থিতি, সমস্যা যেগুলোই আসবে সেগুলোর জন্য আমি সংহারও করতে পারি। তো শক্তি স্বরূপ মানে আমি সংহারও করতে পারছি, আমি অলঙ্কারীও। जिस समय स्टेज पर आते हो उस समय पहले अपनी स्थिति की स्टेज अच्छी तरह से ठीक बनाकर फिर उस स्टेज पर आओ, जिससे लोगों को आपकी आंतरिक स्टेज का साक्षात्कार हो। বাবা এখন বলছে আমরা যখন কর্মে আসবো, মানে আমরা যখন স্টেজে আসছি, তখন কী করতে হবে? প্রথমে নিজের স্থিতির স্টেজটাকে ঠিক করো, তারপরে স্টেজে আসো। তাহলে কি হবে? সবাই আমাদের আন্তরিক স্টেজটা দেখতে পারবে, আন্তরিক স্টেজের সাক্ষাৎকার হবে। মানে যে কোনো কিছু করার আগে আমার স্বস্থিতির স্টেজটাকে ভালোভাবে ঠিক করে নিতে হবে। जैसे और तैयारियां करते हो वैसे ये भी अपनी तैयारी देखो कि अलंकारी बनकर स्टेज पर आ रही हो। বাবা বলছে যেমন আমরা অন্য সব প্রস্তুতি নিয়ে থাকি, হ্যাঁ না, স্টেজে আসবো, এটা ঠিক ওটা ঠিক সব কিছু ঠিক করি, এখানেও বাবা বলছে আমাদের ভেতরের অবস্থাকেও ঠিক করে স্টেজে আসতে হবে। তো বাবা বলছে যেমন আমরা অন্য সব প্রস্তুতি নিয়ে থাকি, একইভাবে এখন নিজের প্রস্তুতিকে দেখতে হবে কি আমি আত্মা অলঙ্কারী হয়ে স্টেজে যেন আসি। হ্যাঁ, আমি আত্মা সর্বগুণকে একবার রিভাইজ করে ওইগুলো সব মনে করে স্টেজে আসবো, তাহলে যে কোনো পরিস্থিতি আসবে আমি যেন ওটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি, যেন অলঙ্কারে ভূষিত হয়ে আমাকে স্টেজে আসতে হবে। लाइट हाउस माइट हाउस दोनों ही स्वरूप इमर्ज रूप में हो। অলঙ্কারী মানেই হচ্ছে আমি আত্মা, লাইট হাউস মাইট হাউস, আর এই দুটোই স্বরূপ যেন ইমার্জ থাকে। जब दोनों स्वरूप होंगे तब ठीक रीति से गाइड बन सकेंगे। हैं,
আমাদেরকে তো এখন গাইড হতে হবে সবার জন্য। তো গাইড হওয়ার জন্য কী করতে হবে? মা বলছে দুটোই স্বরূপ যেন ঠিকভাবে থাকে, হ্যাঁ না? লাইট হাউস, মাইট হাউস, এই স্বরূপগুলো আমার মধ্যে যেন ঠিকভাবে থাকে, তাহলেই আমি ঠিকভাবে গাइड होते पारबो। आपके बाप शब्द में इतना स्नेह और शक्ति भरी हुई हो जो ये शब्द ज्ञान अंजन का काम करे। বলছে আমরা যখন বাবা বলছি, বাবা শব্দটা যখন আমি বলছি, এই শব্দতে এত স্নেহ, এত শক্তি যেন ভরে থাকে, এই শব্দটা মানে বাবা শব্দটা জ্ঞান অঞ্জনের কাজ করবে, মানে সঠিক রাস্তা সবাইকে দেখাবে। অনাথ কো সনাথ বানা দেंगे, অনাথকে সনাথ বানিয়ে দেবে। হ্যাঁ, আগে মনে হতো আমার কেউ নেই, এখন দেখা যাবে বাবা আমার সব কিছু, অনাথ থেকে আমি সনাথ হয়ে যাব। इस एक शब्द में इतनी शक्ति भरो। যে আমি যখন বাবা বলছি, বাবা বলছে একটা শব্দে স্নেহ আর শক্তি ভরো, যে এটা যে কোনো আত্মার সামনে আমি যখন বাবা বলছি সে অনাথ থেকে সনাথ হয়ে যাক, সেটা জ্ঞান অঞ্জনের কাজ করবে। जिस समय स्टेज पर आते हो उस समय की स्थिति, एक तो এবার বাবা চারটে স্টেজ বলছে, যখন আমি স্টেজে আসছি তখন ওই সময় আমার স্থিতি কীরকম থাকবে। এক তো तरस की हो, হ্যাঁ, এক হচ্ছে ওই সময় আমার মধ্যে দয়া ভাব থাকতে হবে, तरस। दूसरी तरफ कल्याण की भावना, আর অন্যদিকে দ্বিতীয় দিকে আমার মধ্যে সে আত্মাদের জন্য কল্যাণের ভাবনা। तीसरी तरफ अति स्नेह के शब्द, আর তৃতীয় দিকে অতি স্নেহের শব্দ। और चौथी तरफ स्वरूप में शक्तिपन की झलक हो, আর চতুর্থ দিকে আমার স্বরূপ থেকে যেন শক্তি স্বরূপের ঝলক দেখা যায়। মানে যখনই আমি কোনো স্টেজে আসছি তখন আমার মধ্যে চারটি স্টেজ যেন দেখা যায়। একটা হচ্ছে দয়া ভাব, একটা হচ্ছে কল্যাণের ভাবনা, অতি স্নেহ আর শক্তি স্বরূপ। अपनी स्मृति और स्थिति को ऐसा पावरफुल बनाकर ऐसे समझो कि आपने कई समय के पुकारते हुए भक्तों को अपने द्वारा बाप का साक्षात्कार कराने के लिए आई हो। বাবা বলছে এখন আমাদের কি মনে রাখতে হবে, আমার স্মৃতি আর স্থিতি এই দুটোকে আমাকে একটু পাওয়ারফুল বানাতে হবে। এতটা পাওয়ারফুল বানাতে হবে যে আমরা অনেক সময় ধরে যে ভক্তরা ডাকছে, হ্যাঁ না, বাবাকে তো ডেকে আছে, ভগবানকে ডেকে আছে, তারা যেন আমাদের মাধ্যমে বাবা যেন প্রত্যক্ষ হয়। তো সেটা আমার স্থিতি আর আমার স্মৃতি ওটা এত পাওয়ারফুল করে নিতে হবে। इस रीति से अपने रूहानी रूप, रूहानी दृष्टि, कल्याणकारी वृत्ति द्वारा बाप को प्रत्यक्ष कर सकती हो। तो बाबा বলছে আমরা বাবাকে কীভাবে প্রত্যক্ষ করতে পারবো? আমাদের নিজের রুহানি রূপ, রুহানি দৃষ্টি আর কল্যাণকারী মনোবৃত্তি, এটা দিলে আমি বাবাকে প্রত্যক্ষ করতে পারবো। समझा क्या करना है? বলছে বুঝেছ কি করতে হবে? सिर्फ भाषण की तैयारी नहीं करनी है, শুধুমাত্র ভাষণ দেওয়ার জন্য প্রস্তুতি নিলে হবে না। लेकिन भाषण की तैयारी ऐसे करो जो भाषण द्वारा भाषा से भी परे स्थिति में ले जाने का अनुभव कराओ। तो खाली মানে ভাষণ দেওয়ার প্রস্তুতি করলে হবে না, বরঞ্চ ভাষণের প্রস্তুতি এমন নিতে হবে কি আমি ভাষণের মাধ্যমে তাদেরকে ভাষণের উদ্দেশ্য স্থিতিতে যেন নিয়ে গিয়ে অনুভব করাতে পারি, মানে তাদেরকে যেন অনুভব করাতে পারি এই
আওয়াজের ঊর্ধ্বে নিয়ে গিয়ে, শোনো ভাষণ করলেও ভাষণ করছি কিন্তু তাদেরকে ভাষণ থেকেও ঊর্ধ্বে স্থিতিতে নিয়ে যাচ্ছি। भाषण की तैयारी ज़्यादा करते हो लेकिन रूहानी आकर्षण स्वरूप की स्मृति में रहने की तैयारी पर अटेंशन कम देते हो। বলছে আমরা ভাষণের প্রস্তুতি আমরা অনেক নিই, কি বলতে হবে কি বলতে হবে না, কিন্তু কি নিই না, রুহানি আকর্ষণের স্বরূপে আমি আত্মা স্থির থাকবো, তারপরে আমি আমার বক্তব্যটা রাখবো, সেদিকে আমাদের মনোযোগ একটু কম। মানে শব্দ ভাষণ সেগুলোর উপরে অনেক অ্যাটেনশন, কিন্তু আমার নিজের স্থিতি স্বরূপ রুহানি আকর্ষণ দিয়ে যে সে আত্মাদেরকে বাবার দিকে টানবো সেদিকে আমার অ্যাটেনশনটা একটু কম আছে। इसलिए इस बारी ज़्यादा तैयारी इस बात की करनी है। যেন বাবা যে এবার কী করবে, এই ব্যাপারে একটু বেশি প্রস্তুতি নেবে, মানে ভাষণ তো করবে প্লাস रूहानी आकर्षणीय स्वरूपेर उपरे एकटू प्रस्तुति नियो। हर एक के दिल पर बाप के संबंध के स्नेह की छाप लगानी है। बाबा प्रत्येकेर हृदये बाबार सम्बन्धेर स्नेहेर छाप किन्तु आमादेर लागातेई हबे। तो शुधु भाषण दिले से तो दुनियाते कत लोक भाषण करछे तादेर मतो हये जाबे। आमादेरके रूहानी आकर्षणीय स्वरूपे তাদেরকে আওয়াজ থেকে ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, তাইলে ওরা বাবার স্নেহের অনুভব করতে পারবে। তো বাবা বলছে সেটা করো। अच्छा, मधुबन वाले क्या सर्विस करेंगे? मधुबन निवासी बाबा बोलছে তারা কি সেবা করবে। मधुबन वालों को उस दिन खास बाप दादा अव्यक्त वतन में आने का निमंत्रण दे रहे हैं। तो बाबा मधुबन निवासीদেরকে अव्यक्त वतने आसार जन्य विशेष निमंत्रण दिच्छेन। वहाँ वतन में आकर सभी तरफ की सर्विस को देख सकेंगे। বলছে মধুবনীবাসীদের তোমরা একবার এসো अव्यक्त वतने, ওখান থেকে তোমরা সব দিকের সেবা কি সেবা হচ্ছে সেগুলো দেখতে পারবে। शाम 7 से 9 बजे तक ये 2 घंटे खास सैर कराएंगे। तो बाबा চাইছে সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত अव्यक्त वतने চলে যাক, बाबा এই 2 घंटा विशेष भ्रमण कराবেন। जैसे संदेशियों को ले जाते हैं सभी स्थानों की सैर कराने। बाबा যেমন সন্দেশীরা যখন যায় ভোগ নিয়ে তখন বাবা তাদেরকে সমস্ত জায়গার ভ্রমণ করিয়ে দেয়। इसी रीति से मधुबन वालों को यहाँ बैठे हुए सर्व स्थानों की सर्विस की सैर कराएंगे। একই পদ্ধতিতে বাবা এখন মধুবন নিবাসী যারা আছে, যারা এখানে বসে আছে, তারা যখন अव्यक्त वतने যাবে তাদেরকে সমস্ত জায়গার সেবার ভ্রমণ করিয়ে দেবেন। अगर बिना मेहनत के सारा सैर कर लो तो और क्या चाहिए है। বলছে বিনা পরিশ্রমে তোমরা সমস্ত ভ্রমণ করতে পারবে, আর কি চাই বলো, হ্যাঁ না। এমনি যদি আমাকে দেখতে হয় কোথায় কি সেবা হচ্ছে তাহলে কত পরিশ্রম করতে হবে, এখান থেকে ওখানে যাও, এই করো সে করো। আর अव्यक्त वतन থেকে যখন দেখবে বলছে বিনা পরিশ্রমে সব ভ্রমণ করে দেখে নিতে পারবে। इसलिए मधुबन वाले उस दिन अपने को इस स्थूल देह से परे अव्यक्त वतनवासी समझकर बैठेंगे तो सारे दिन में कई अनुभव करेंगे। आश्चर्यजनक বলছে মধুবন নিবাসী তারা কি করবে, নিজের স্থূল দেহের বোধের ঊর্ধ্বে হয়ে अव्यक्त वतनवासी ভেবে বসে থাকতে হবে। মানে अव्यक्त वतने গেল, তারপরে সারা দিন বাবা অনেক প্রকারের অনুভব তাদেরকে করাবেন। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে অন্তবাহক শরীর এটা দিয়ে কিভাবে সেবা করব সেটার সম্বন্ধে একটু আমাদেরকে বোঝাচ্ছেন। বলছে যেমন মৃত্যুর পরে হ্যাঁ আত্মা 1 সেকেন্ডে কোথা থেকে কোথায় চলে যায়, একইভাবে অন্তবাহক শরীর দিয়েও কিন্তু
আমরা 1 সেকেন্ডে দূর থেকে দূরান্তে চলে যেতে পারব। আর এই অন্তবাহক শরীরটা খালি যারা দিব্য দৃষ্টি প্রাপ্ত করেছে তাদের জন্য নয়, এটা কিন্তু আমাদের সকলেরই জন্য। এবার এটা যথার্থ অর্থ কী? বা বলছে অন্তিম সময়ে আমরা যে কর্মাতীত অবস্থায় পৌঁছে যাব এই স্থিতিতে, সেটা একটা বাহনের মতো কাজ করবে। আর এই বাহন দিয়ে আমরা ভ্রমণ করতে পারবো, এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে পারবো। তো যখন আমরা কর্মাতীত স্থিতিতে পৌঁছে যাব, তখন আমরা 1 সেকেন্ডে কোথা থেকে কোথায় চলে যেতে পারবো। আর এটাকেই বলা হবে অন্তবাহক শরীর। সেটা বাবা বলছে এটাই হচ্ছে আমাদের অন্তিম স্থিতির গায়ন। এটাকে সূক্ষ্ম শরীরও বলা যেতে পারে, কেননা ওই মুহূর্তে আমি স্থূল স্বরূপের এই যে শরীর তার বোধ থেকে কিন্তু উঠতে থাকবো। আর এটার জন্যই প্রবাদ আছে উড়ন্ত ঘোড়া। তো ওরা মানে নানা রকম আমাদের এই অনুভবকে ওরা নানা রকম গল্প বানিয়েছে। তো এখানে কি হবে? বা বলছে 1 সেকেন্ড অর্ডার করব, আর আমি আত্মা ওই সূক্ষ্ম শরীর নিয়ে অন্য জায়গায় পৌঁছে যাব। বা বলছে যেমন সায়েন্স স্পিডকে অনেক ফাস্ট করার চেষ্টা চলছে, কম সময় সফলতা বেশি। আমাদেরও বা বলছে স্পিডকে বাড়াতে হবে, মানে সেকেন্ডে আমি আত্মা যেন আমার স্টেজটাকে চেঞ্জ করতে পারি, স্থিতি চেঞ্জ করতে পারি। বা বলছে যত যত স্পিড বাড়বে ততই আমি ফাইনাল স্টেজের কাছাকাছি আসব। সেন আমার স্পিড দিয়েই আমি কিন্তু নিজের স্টেজকে যাচাই করতে পারি কি আমি এখন কোন জায়গায় আছি। তারপরে বাবা বলছেন শিবরাত্রি আসছে, তোমরা সেবা কেন্দ্রে ঝান্ডা অবশ্যই পতাকা উত্তোলন হবে, কিন্তু এখন চেষ্টা করতে হবে প্রতিটা আত্মা হৃদয়ে বাবার প্রত্যক্ষতার পতাকা যেন ওড়ে। আর সেটা হবে যখন আমি আত্মা শক্তির স্বরূপ হব, মানে সর্বশক্তিমানকে প্রত্যক্ষ করতে পারবো আমি আত্মা শক্তি স্বরূপ হয়ে। আর শক্তি স্বরূপ মানে সংহারী আর অলঙ্কারী, এ দুটোই থাকতে হবে। তারপরে বাবা বলছে আমাদেরকে লাইট হাউস মাইট হাউসও হতে হবে। আর এই দুটো স্বরূপই যদি আমার মধ্যে থাকে, আমি কিন্তু সঠিক সময়ে সবাইকে কিন্তু গাইড করতে পারব। তারপরে বাবা বলছে যে আমরা বাবা শব্দটা বলি, বাবা শব্দে যেন স্নেহ থাকে আর শক্তিও থাকে। এই শব্দটা যখন আমি বলছি তখন সামনে যে আত্মা তাদের কাছে এই শব্দটা যেন জ্ঞান অঞ্জনের কাজ করে, তাদেরকে অনাথ থেকে সনাত বানিয়ে দিই। তো এইভাবে এই শব্দটাকে আমাকে ব্যবহার করতে হবে। তো বাবা বলছে যখনই তুমি স্টেজে আসবে তখন 4টে জিনিস মনে রাখতে হবে। কি? এক তো হচ্ছে দয়াভাব, দ্বিতীয় হচ্ছে কল্যাণের ভাব, তৃতীয় হচ্ছে অতি স্নেহে শব্দ বাবা যে বলছি, আর চতুর্থ হচ্ছে শক্তির স্বরূপের যেন ঝলক থাকে। বাবা বলছে যত আমি আত্মা স্মৃতি আর স্থিতিকে পাওয়ারফুল বানাবো, তখন এই যে ভক্তরা ঈশ্বরকে যে ডেকে যাচ্ছে তাদের কাছে আমি কিন্তু বাবাকে প্রত্যক্ষ করতে পারব। কিভাবে? আমার স্মৃতি আর স্থিতিকে পাওয়ারফুল বানিয়ে। সেন বাবা বলছে এখন আমাদের নিজের রুহানি রূপ, রুহানি দৃষ্টি আর কল্যাণকারী মনোবৃত্তি দিয়ে বাবাকে প্রত্যক্ষ করতে হবে। আমরা অনেক ভাষণ দেওয়ার প্রস্তুতি করি, বাবা বলছে শুধু ভাষণ করলে হবে না, ভাষণের মাধ্যমে তাদেরকে ভাষণ থেকে উদ্দেশ্য স্থিতিতে নিয়ে যাওয়ার অনুভব করাতে হবে, তাদেরকে রুহানি আকর্ষণ স্বরূপে স্থির থাকার সেই অনুভবটাও করাতে হবে। তো সেন বাবা বলছে আমরা যখন প্রস্তুতি নিই ভাষণের, তখন সাথে সাথে আমি আত্মা যেন রুহানি আকর্ষণের স্বরূপেও স্থির থাকি, তাহলে আমি সে আত্মাদেরকে যে সামনে আছে তাদেরকে ভাষার থেকে উদ্দেশ্য স্থিতিতে নিয়ে যেতে পারবো, অনুভব করাতে পারবো, সেটাও যেন আমি করি। তারপরে বাবা বললেন মধুবন নিবাসীদের বাবা বলছে 7টা থেকে 9টা 2 ঘন্টা তোমরা অব্যক্ত প্রত্যানে চলে এসো। ওখান থেকে বাবা সমস্ত জায়গার ভ্রমণ করিয়ে দেবে, কোথায় কীরকম সেবা হচ্ছে সেটা তোমরা দেখতে পারবে বিনা পরিশ্রম করে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।